অনেকেই আমার বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতে চাইছেন, অনেকে মেসেজ করতেছেন। আমি আসলে আমার পরিস্থিতি বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই আর কি। বাংলাদেশের মধ্যে বেশিরভাগ যারা উদ্যোক্তা আছেন তাদের সবার বলা যায় আইডল হচ্ছে বিসমিল্লাহ গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং বিসমিল্লাহ গ্রুপ ওনার সাইফ ভাইকে নিয়ে। তো ইদানিং হচ্ছে অনেকগুলো রিলসে দেখা যাচ্ছে, মানে ফেসবুক খুললে বা ইউটিউবে আপনার অনেক চ্যানেলেই আসলে ওনাকে নিয়ে একটা বলা যায় ব্যবসা শুরু করে দিছে। এবং এই ব্যবসাটা আসলে বাংলাদেশের জন্য একটা আনকমন কিছু না। বাংলাদেশে কোনো একটা জিনিস হলে সেটাকে হচ্ছে আমাদের আবেগকে কাজে লাগিয়ে আর কি, বাঙালিদের আবেগকে কাজে লাগিয়ে হচ্ছে তারা তাদের ব্যবসাটা সেরে নেয়। তো এরকম আমরা অনেকগুলো, যেমন এই বছরের শুরুতেও, তারপর হচ্ছে আমরা প্রতি বছর দেখে থাকি বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা যে কত রকমের ব্যবসা করে। কিন্তু দিন শেষে এরপরে যখন আমরা দেখি আসলে ওটা মানে মুরগি আমরাই হয়েছি। তো তেমন একটা বিষয় হচ্ছে আজকে সাইফ ভাইয়ের হচ্ছে এই ভিডিওটা। তো আপনারা একটু এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতে চাইছেন, অনেকে মেসেজ করতেছেন। আমি আসলে আমার পরিস্থিতি বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই আর কি। অনেকে মনে করতেছেন যে হয়তো উনি হয়তো ছোটোখাটো অসুস্থ, কিন্তু আমি ছোটোখাটো কোনো অসুস্থ না। আমার কথাগুলো এলোমেলো হয়ে যেতেছে, আমি কথা বলতে পারি না। এটা হচ্ছে আমার মেন সমস্যা। সিটি স্ক্যান, এমআরআই, আরও যত পরীক্ষা আছে আমার আসলে মনে পড়তেছে না। আমি ইয়ারফোন লাগিয়ে দেখছেন, ইয়ারফোন লাগিয়ে রাখছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আপনারা তখন দেখছেন, এটা হচ্ছে সাইফ ভাইয়ের অনেক আগের ভিডিও, অনেক বছর আগের। তো এটা ওনার চেহারার দিকে দেখলে বোঝা যাচ্ছে এটা কতটা আগের ভিডিও। তো বর্তমান সময়ে এই ভিডিওটাকে হচ্ছে কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বা বিভিন্ন ইউটিউবাররা, এরা হচ্ছে এই ভিডিওটাকে কাজে লাগিয়ে যে বলতে সাইফ ভাই অনেক অসুস্থ, এই সে, তা ওনার মুখের আওয়াজ বেড়ে যাচ্ছে। আসলে অসুস্থ, যে একদম মিথ্যা যে তা নয়, ভাইয়া একটু বর্তমানে অসুস্থ। তো উনি অসুস্থ যে এই কারণে, মানে ওনার পুরাতন ভিডিওকে এনে বর্তমান অসুস্থতাকে যে জাজ করতেছে, এটা আসলে খুব দুঃখজনক। এবং এটা ওনার জন্য, ওনার পরিবারের জন্য। তো আমরা আসলে চাই যে মানে আপনারা সত্যটা জানুন, যে ওনার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, ওখানে হচ্ছে উনি নিয়মিত ভিডিওটা আপলোড দিয়ে থাকেন ওনার শারীরিক কন্ডিশন। তো আপনারা ওনার বর্তমান ভিডিওটা একটু দেখুন। হচ্ছে আমাকে নিয়ে যে ধরনের নিউজ করা হচ্ছে বা যে ধরনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ছে, এটা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আমার মনে হয় অনেক বেশি ধরনের বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে যে আমি কথা বলতে পারতেছি না, তারপর হচ্ছে যে আমি হাঁটতে চলতে পারতেছি না। এই বিষয়গুলো সম্পূর্ণই ভুয়া। এর কারণ হচ্ছে যেই ভিডিওগুলো আপনারা অনলাইনে দেখেন, এগুলো আরও 3-4 বছর আগের ভিডিও। যারা এগুলি ছাড়তেছেন আমাকে ভালোবেসে ছাড়তেছেন, এইটা কেমন ভালোবাসা আমি জানি না, তবে এটা ঠিক না, এটা করেন না। ওনার বর্তমান ভিডিওটা দেখছেন, উনি আসলে বর্তমানে অসুস্থ একটু। উনি বর্তমানে অনেক পরিশ্রম করেন, আমরা যারা হচ্ছে ওনার ভিডিও দেখি। আর মানে বর্তমানে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ যারা উদ্যোক্তা আছেন তাদের সবার বলা যায় আইডল হচ্ছে বিসমিল্লাহ গ্রুপ। উনি ওনার সততা, তারপর হচ্ছে ওনার ধার্মিকতা ইত্যাদি ইত্যাদি সব বিষয় উনি হচ্ছে রক্ষা করে কন্টেন্ট ক্রিয়েশনে এসছেন। ওই কারণে হচ্ছে ওনার জনপ্রিয়তা। তো আমরা হচ্ছে ওনার বিষয়টা একটু দেখতে হবে। উনি বারবার বলতেছেন ওনার সব জায়গায় যে মানে অযথা হচ্ছে আমাকে বিরক্ত করবেন না, তারপর হচ্ছে এসে বসে থাকা, তারপর কলের পর কল, তারপর উনি ওনার নিষেধাজ্ঞা সত্ত্বেও হচ্ছে সাক্ষাৎ করতে আসা। তো আসলে আমাদেরকে বললেও মানে এটা কেমন একটা মানে বিবেকের প্রশ্ন থেকে যায় আর কি, যে একটা মানুষ বারবার নিষেধ করতেছে ওনার শারীরিক অবস্থার কারণে বা পারিবারিক বিষয়ে, কিন্তু তারপরও হচ্ছে আমরা ওনাকে বিরক্ত করতেছি। তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু মেনটেন করবেন। আর আপনাদের যদি হচ্ছে কোনো বিষয় জানার থাকে, সমস্যা না, উনি নির্দিষ্ট একটা টাইম দেন, জাস্ট ওই টাইমের মধ্যে হচ্ছে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আর হচ্ছে মানে ওই আবেগে না পরে হচ্ছে একটু জাজ করে সব কিছু দেখে বিচার বিবেচনা করে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। তো এই বিষয়টা হচ্ছে জাস্ট একটা সতর্কতামূলক ভিডিও। আর আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে হচ্ছে ফিরে আসার, পুনরায় সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। যেহেতু এখানে বিষয়টা হচ্ছে ভালো মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে বা ভালো মানুষ যদি হচ্ছে আপনার উদ্যোক্তা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা খুব জরুরি। কারণ আমাদের মানে আমরা যখন বাইরের পরিস্থিতি পত্রিকায় দেখি যে খারাপ মানুষের ছড়াছড়ি, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি আর কি, মানে বাংলাদেশের যে ব্যবসা, এটা আসলে
ভালো মানুষের হাতে খুব কম আছে। তো ওই কারণে যদি একজন ভালো মানুষ যদি আমাদের কৃষি সেক্টরে আসে, তাহলে হচ্ছে কৃষি সেক্টরে যে বাচ্চার দাম, ফিডের দাম, তারপর হচ্ছে বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে যে জিম্মি হয়ে যাওয়া আমাদের, ওটা আসলে আমি মনে করি হচ্ছে বের হয়ে আসতে পারবো। তো ওই কারণে আমাদের নিজেদেরও সতর্কতা দরকার। আর যারা হচ্ছে এই জিনিসগুলো করেন ভালো মানুষ, তো তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া অবশ্যই দরকার। তো আজকের ভিডিওটা জাস্ট সতর্কতামূলক ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।